এবছর জীবনের প্রথম সাক্ষী রোজা রাখছি। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক বেশি বেশি ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো রোজা যেহেতু রেখেছি, ইফতার আয়োজনে তো কিছু না কিছু থাকতে হবে। আর কী বা করব, আলুর চপ, ডিমের চপ আর হচ্ছে বেগুনি। তো প্রথমেই ইম্পর্টেন্ট কথা বলে ফেলি, প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইকের জন্য আমাকে আরও কেউ কেউ দেখার সুযোগ পাবে। তাছাড়া কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। আসলে বেশ কিছুদিন তো অনেক গরম ছিল, গতকাল থেকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, দুপুরের পর ওয়েদারটা মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, খুব বেশি ভালো লাগছে। আর ওই যে বললাম সাক্ষী রোজা, এটা আমি কখনো করি নাই, আর এখন আবার একটু করতে ইচ্ছা হচ্ছে। তো যাই হোক, এবছর থেকে শুরু করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই রোজাগুলা সুন্দর মতো রাখতে পারি। আর এদিকে হয়েছে কি দেখেন, আনাজ কলা আনা হয়েছিল, সেটা ফ্রিজে ছিল, একদম পেকে একদম নরম হয়ে গেছে। তো আনাজ কলা তো অনেক পুষ্টিগুণ সম্পন্ন, তো এটা কি করা যাবে, যেহেতু পেকে গেছে সে কারণে এখানে আমি 1 কাপ ময়দা দিয়েছি, চিনি দিয়েছি, লবণ দিয়েছি, আর এই তো কলাগুলাকে একদম ভালো করে কুচি কুচি করে ময়দার সাথে মিশিয়ে দিচ্ছি। এটা এখন কি করব, যে আমরা কলা পিঠা বানাই না, সেরকম করে কলা পিঠা বানানোর জন্য এটা রেডি করছি। কলা পিঠা খেতে আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগে। আসলে হয় কি, আমি সব খাবার খেতেই খুব বেশি ভালোবাসি, আর রোজার দিনে আর হচ্ছে শীতের দিনে কেন যেন আমার কোনো কিছু খাবারের রুচি থাকে না। তো যাই হোক, দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আলুর চপ ভেজে ফেললাম, আবার এই যে ডিমের চপ ভাজার জন্য দিয়ে দিলাম। আর ডিমের চপ তো মানে অনেক বেশি মজা লাগে এভাবে। ডিমের চপটা আমি প্রথমে কি করি, ডিমটা সিদ্ধ করি, তারপর এভাবে 2 ফালি করে তারপর একটু লবণ আর গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে রেখে দিই। তারপর ভেষনে দিয়ে ভেষনটা একটু পাতলা করে গুলাই নিলে খুব বেশি ক্রিস্পি হয় খেতে, আর আমি এভাবেই করে থাকি আর কি। তো যাই হোক, ঝাল যেগুলা ছিল মানে আলুর চপ, ডিমের চপ, বেগুনি, সেটা তো ভাজা হয়ে গেছে। এখন কলা পিঠা ভাজার জন্য এই যে আপনাদেরকে দেখাচ্ছি। আর কলা পিঠা কে কে খেতে খুব বেশি ভালোবাসেন, মিষ্টি একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি করি কি, বাসায় যদি কলা আনা হয়, সেটা যদি খুব বেশি নরম হয়ে যায়, সেটা আমি এভাবে করে কলা পিঠা বানিয়ে খেয়ে ফেলি। এখন বাজারে সব কিছুরই অনেক বেশি বেশি দাম, অতএব কোনো কিছুই ফেলে দেওয়া যাবে না। ফেলে দেওয়া জিনিসটাকে সুন্দর করে যদি আমরা উপস্থাপন করতে পারি বা বানিয়ে খেতে পারি, তাহলে কিন্তু ভালোই হয়, তাই না? আর দেখেন এই যে কালারটা কত বেশি সুন্দর হয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব ইফতার কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে দেখেন, আসলে আমি সবসময় বলি কি, অল্প অল্প করে ইফতার বানাবো, কিন্তু অল্প করে আর কখনো বানানো হয় না। বানাতে বানাতে দেখি বিশাল বড় এক থালা ইফতার হয়ে গেছে। যাই হোক, এখন যেহেতু ঘরে আরও সবাই আছে, রোজা নাই, তারা খুব মজা করে ইফতার খেয়েছিল। আর এটুকুই ছিল আমার আজকের শেয়ারিং আর কি, শেয়ার করার মতো। আমার আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।